আপনার দুইটা বকনা দেখাবো। আচ্ছা আচ্ছা, বকনা দেখুক দর্শক, তারপরে জাতমান দর্শক বলবে, যাচাই বাছাই দর্শক করবে। আর দুইটা আগামী কুরবানির জন্য দুইটা যারা কুরবানি দিবে সার আচ্ছা, কিনতে চায়, মানে ভুট্টি সার, আচ্ছা আচ্ছা দুইটা ভুট্টি সার দেখাবো। আচ্ছা, আজকে দুইটা ভুট্টি সার থাকবে, সঙ্গে দুইটা বকনা থাকবে। ভাই ধরেন আচ্ছা থাকে প্রবাসে, ভাবি থাকি বারে, আচ্ছা আচ্ছা কোলাতে গরু একটা কিনছি চলে যাচ্ছে সুন্দর করে পাইলো, কিন্তু আচ্ছা, আচ্ছা। ভাবি কি আর ওই গায়ে দহন করতে পারবে না? না 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 না, হ্যাঁ? না। একটা সে বকনা ভাবির যদি অভিজ্ঞতা কেনে, থাকতে হ্যাঁ, হবে। এখন জুলুম দিয়ে দিচ্ছেন ভাবির উপরে, ভাবি তো দহন করতে পারে কি গরুর কাছে জীবনে গেছে কিনা, এই জন্য একটা বকনা কিনে দেন যে তুমি লালন পালন করো, আমি আস্তে আস্তে যেন একটা গাই হয়। আচ্ছা, আমি আচ্ছা, আসলাম, এরপর আমি শুরু করলাম, এইটা করতে পারি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জানুয়ারি 2026 রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে সিফাত ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামে। আমাদের সিফাত ভাই এখান থেকে বাগাবাড়ি মিলবিটারের জার্সি বকনা, ফিজিয়ান বকনা, হলস্টাইন ফিজিয়ান, গাভী, ষাঁড়, বকনা, এই সকল প্রকারের গাভী গরু নিয়ে কাজ করে থাকে। আজকে দেখব সিফাত ভাইয়ের কাছে কেমন কালেকশন রয়েছে এবং এই গাভীগুলো বকনা হোক ষাঁড় হোক সিফাত ভাই কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে, এই সকল বিষয়ে আজকে বিস্তারিত জানাবো। দর্শক, আপনারা যে যেখান থেকে যাই কিনবেন না কেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা অবশ্যই সরজমিনে এসে ফার্মটি ভিজিট করে তারপরে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া কি রাহমাতুল্লাহ। অবস্থা ভাইজান, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছো ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার তো ব্যবসা বাণিজ্যর কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো। আপনারা তো ভিডিওতে আসেনি না ভাই? খুব কম আসি ভাই, আসলে এত ভিডিওতে কম আসার মানে ভাই? রিভিউ কাস্টমার থাকে তো, আচ্ছা আচ্ছা আর ওইভাবে ধরেন আগে আর মতো গাভী গরুটা বিক্রি করি না, আচ্ছা আচ্ছা, এখন বকনা নিয়ে কাজ বকনা নিয়ে করতেছেন? কাজ করি। আর বকনা দেখা যাচ্ছে যে ভাই ভালো বকনা পাওয়া একটু ট্রাপ, আচ্ছা আচ্ছা যাই পাই অর্ডার থাকে ওগুলো দিয়ে দেই। আচ্ছা, আপনাদের মনে হয় অফলাইনে বেশি বেচা কিনা, জি যার কারণে অনলাইনে আসার অত চাহিদা হয় না। জি, আজকে বছরের শুরু, দেখলাম আচ্ছা। আমার ভাইয়ের নতুন চ্যানেল, আচ্ছা আচ্ছা ভালোবাসা এই বছরের শুরু থেকে যেন শুরু হয়, ঠিক আচ্ছা, আছে, আর এই জন্য দর্শকদেরও জি মানে নতুন বছরের জন্য একটা- একটা ভিডিও দেওয়া, আপনার পুরাতন কাস্টমার গুলো, ক্লায়েন্ট গুলো আপনাকে দেখবে, যার দরুনে আজকে একটা প্রতিবেদন দেয়। জি, ভাই জি। আজকে কি নিয়ে কাজ করবেন? আজকে কেমন? আজকে আপনার দুইটা বকনা দেখাবো। আচ্ছা আচ্ছা, বকনা দেখুক দর্শক, তারপরে জাতমান দর্শক বলবে, যাচাই বাছাই দর্শক করবে। আর দুইটা আগামী কুরবানির জন্য দুইটা যারা কুরবানি দিবে সার আচ্ছা, কিনতে চায়, মানে ভুট্টি সার, আচ্ছা আচ্ছা দুইটা ভুট্টি সার দেখাবো। আচ্ছা, আজকে দুইটা ভুট্টি সার থাকবে, সঙ্গে দুইটা বকনা থাকবে। জি। আচ্ছা, রিজনেবল প্রাইসে হবে তো ভাই? একদম, এগুলো সাশ্রয় দামে দিতে পারবেন হ্যাঁ তো? ইনশাল্লাহ, সবার মানুষ- চেয়ে কম দামে দেবে। আচ্ছা, মানুষ যে ভাই ভিডিওতে এত কাও মাখানো, এত রং মাখানো কথা, এত কিছু বলে যে বর্তমানে অনলাইনে প্রতারণাগুলো করতেছে, এ বিষয়ে কি কিছু জাস্ট হালকা কিছু বলতে চান? এখন কাহিনী হলো যে ওই যেই জিনিস ভেজাল বেশি, আচ্ছা। ওই জিনিসের কদর বেশি। কদর বেশি, এবং যেই জিনিসের ভেজাল বেশি ওই জিনিসের প্রচারও বেশি হয়। আচ্ছা 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 এই জন্যই হয় যে আমার জন্য জিনিসটা প্রচার হয়ে যায়, সেল হয় বেশি, কথা বেশি বলা হয়। আচ্ছা আর যে জিনিস আপনার খাঁটি হবে ওই জিনিসে বেশি কথা বলতে হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা জানাবেন আমার ভাই? নাম হাফেজ মোহাম্মদ সিফাতুল্লাহ, আমার বাসা পাবনা জেলা ভাঙ্গুর থানা ভবানীপুর গ্রামে। আচ্ছা, ভবানীপুরে এসে আপনাকে ভাঙড়াতে এসে ফোন দিলেই তো হবে? হ্যাঁ, হারোপাড়া থেকে আমার এখানে আসতে আপনার 5-7 মিনিট সময় লাগে। 5-7 মিনিট, 5 টাকার ভ্যান ভাড়া। জি, জি। আচ্ছা ভাই, এই বকনাগুলো আপনার কালেকশন কোথা থেকে ভাই? সব বাগাবাড়ির কালেকশন, এগুলা আমার ওই দিক থেকে কালেকশন করছি। আচ্ছা, একটা প্রশ্ন ভাই, আমাদের মানে আমাদের খাতির থেকে আসে, দর্শকের খাতির থেকে করতে হয়, জি যে ভাই আপনাদের কালেকশন তো হচ্ছে এলাকা গ্রাম থেকে ঘুরে ঘুরে, জি। তারপরেও আপনাদের কাছ থেকে বাজারের আইডিয়া কিংবা বাজারের প্রশ্নটা করা আমাদের ভুল হয়, তারপরে সেই খাতির থেকে আপনাকে প্রশ্নটা করতেছি ভাই, বাজারের কি অবস্থা এখন? বাজার এখন
এই বকনার দিক দিয়ে বকনার দিক দিয়ে এখন শীতের দিন তো আচ্ছা, আচ্ছা। একটু বাজার কম আছে। আচ্ছা, বকনার হিসাবে এখন বাজার কম। হ্যাঁ, এই জন্য কম আছে, তার কারণে আপনার ওই এখন জার্সি বকনাগুলো সব বাথানে চলে আসছে। আচ্ছা আচ্ছা তুলনামূলক খাদ্য খরচ কম, আচ্ছা। এরপরে এই বাথান থেকে এই বাচ্চাগুলো বিক্রি হয়, আচ্ছা আচ্ছা সেই হিসাবে আপনার একটু কম আছে। আচ্ছা, বাজার এখন কম আছে, জি। নিতে পারবে। হ্যাঁ। ভাই ভিডিওতে মানুষ, তবে আপনার ভালো জিনিস যদি কেউ নেয় আচ্ছা, সেটা টাকা দিয়ে কিনতে হবে ভাই। এটা আমরা প্রতিনিয়তই দর্শকদের বলে থাকি ভাই, ভালো জিনিসের দাম অলওয়েজ সময় ভালোই থাকে। জি। এখানে কোনো খারাপও হয় না, দেখলে বুঝতে মন্দাও হয় পারবেন না। আমার গরু ঝাপানো নাই, শীতের দিন, আচ্ছা, গায়ে এখনো গোবর ঠোর লাগে আচ্ছা, আছে। এক প্রান্তিক খামার থেকে নিয়ে আসা, দেখলে বুঝবে দর্শক, যদি পর্তায় হয় নিবে, না হলে সমস্যা নাই। আচ্ছা ভাই, সুযোগ সুবিধা কি দিচ্ছেন? সুযোগ সুবিধা বকনা আসলে যদি কেউ আসে দেখে নেয় নিয়ে যাবে, আচ্ছা আর না হলে আমাকে টাকা দিতে হবে, আচ্ছা ফুল টাকা পেড করতে হবে, আমি তারপরে তার ঠিকানায় পাঠিয়ে আচ্ছা, দেব। ইন কেস আপনার বকনাটা নিতে হলে যে সরজমিনে আসবে, জি। এসে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা হ্যাঁ, সুযোগ সুবিধা অবশ্যই হবে? একটা মানুষ আসলে অবশ্যই মেহমানদারি করতে হবে। অবশ্যই ভাই। জি। আচ্ছা, তো চলুন ভাই, কথা ভালো মানে বকনা তো, জি। আর দুইটা ভুট্টি সার আছে, জি। এগুলো দেখাই, এর সঠিক বর্ণনাটা ইনশাল্লাহ জানাবেন। জি, চলেন। নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ সিফাত ভাই একটি বকনা নিয়ে আসলেন। ভাই এ তো বকনা থেকে গাবি হয়ে গেছে পড়ায়। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি জাতের গাবি ভাই বকনা? এটা আমি বলবো না, এটা দর্শক বলবে কি, এটা 100% ব্ল্যাক ডায়মন্ড। আচ্ছা আচ্ছা, 100% ব্ল্যাক ডায়মন্ড, মানে একটা জার্সি। ব্ল্যাক জার্সি জি, বাচ্চা। জি, জি। আচ্ছা ভাই, এই বাচ্চাটার বয়স? বয়স আপনার 18 মাস, 1.5 মাসের কনসেপ্ট করানো আছে ভাই। আচ্ছা, 1.5 মাসের কনসেপ্ট হচ্ছে ভাই, এখন কি চেক চলবে 1.5 মাসে? না, এখন চলবে না, আড়াই কিছুদিন মাস পরে দিতে হবে। 2 মাসের পরে হচ্ছে চেক চলবে। আচ্ছা ভাই, এই গাবিটার একটু বৈশিষ্ট্যটা একটু বোঝাই দিবেন না? বৈশিষ্ট্য দেখেন, আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কান বলবো, বলতে কিন্তু একদম লোম ভাই। আমার জীবনে এত মানে কোয়ালিটিপূর্ণ, বুঝছেন, আচ্ছা আচ্ছা এত সুন্দর আমি বকনা পাই নাই। আচ্ছা, দর্শকদের এখন আর বাঘাবাড়ি মিল বেটারের জার্সি গাবি বকনা এগুলো আর চেনাতে হয় না ভাই, না। মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। ভাই ওই তারপর আপনার লাল কালার হইলে জার্সি হয়, আচ্ছা বুঝছেন। আচ্ছা আচ্ছা, বিস্কুট কালার হলে জার্সি হ্যাঁ। হয় না, ব্ল্যাক হলেও জার্সি হয়। হ্যাঁ। কালারে কোনো সময় জার্সি নির্ধারণ করা না, যায় না, না না, ভাই, না, না। জাতমানের উপরে হয় জার্সি। জি, জার্সি। আচ্ছা, এর মাথাটা দেখেন, একদম ছোট্ট মাথা ভাই, ছোট মাথা, আরে দেখেন এর যে বাচ্চার খোপাটা দেখেন, খোপা মাশাআল্লাহ, দেখেন, কান দেখেন, আচ্ছা আচ্ছা এত বড় একটা গরু। আর শিংগুলো কিন্তু কলি কলি শিং। ওই আপনার এটা কিন্তু বিগ সাইজের জার্সি ভাই, এটা কিন্তু আচ্ছা, মিনি না। বিগ জার্সি। হ্যাঁ। এটা বিগ জার্সি ভাই, চামচোচা কেমন হবে একটু দেখেন তো? একদম সব ভাই, আচ্ছা একদম আচ্ছা, জেনে মাশাআল্লাহ টানতেন, জেনে মাশাআল্লাহ, টানতেন। চামচোচা পাতলা হবে। আচ্ছা ভাই, এখন হচ্ছে বীজ দেয়া আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, 1.5 মাসের বীজ দেয়া আছে। জি। আচ্ছা ভাই, তলা স্ট্রাকচার দেখি একটু। আল্লাহ ভাই রে, এটা তো কি জিনিস ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলো ভাই ভোরে তো বাচ্চা দিবে ইনশাআল্লাহ মনে হয়। আসলে এইসব বকনা তো বিক্রি করার মতো বকনা না, আচ্ছা, কিন্তু আচ্ছা, এখন আচ্ছা। আমরা বিজনেস করি। আচ্ছা, অবশ্যই আমাদের তো আপনাদের কাছে শোনা হলে পরেও আপনারা রাখবেন না, আমাদের কাছে শোনা বিক্রি হলেও করে দিবেন। বিক্রি করে দিবেন। আচ্ছা, পিছনে একটু নিপুণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ, বাচ্চাটা কিন্তু একদম দূরে দূরে এবং স্কোয়ার বাট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোরা কিন্তু ঝুল করে আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাই, এগুলো তো ফুল একদম কভার হয়ে যাবে এগুলো। একদম, আর একদম। হচ্ছে একদম পিসাবের ধার থেকে কিন্তু তলার রাখ নামছে। ভাই দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ গরু না কি আল্লাহ রে সৃষ্টি, মাশাআল্লাহ। ঠিক আছে। ওই চারটা নিপুল কিন্তু ভাই এখনই 1 আঙ্গুল সমান সমান নিপুল। 24 লিটার যে দুধ হয় মানে বাস্তবে আসলে না। আচ্ছা ভাই, জাতমানের উপর ভিত্তি করে এগুলো প্রথম ফার্স্ট বেনেই কেমন দুধ আসতে পারে? না 22-23, সর্বনিম্ন 22-23। দেখেন আমার বুকের উপরে গরু, আচ্ছা, আমার কিন্তু আচ্ছা, হাইট আচ্ছা। 6 ফিট। আচ্ছা ভাই, এগুলো হচ্ছে রেডি টাইমে কত টাকা বিক্রি করতে পারবেন? এই টাইমে সর্বনিম্ন না হলেও 3.5 লাখ থেকে 4 লাখ টাকা বিক্রি হবে। আচ্ছা, বর্তমানে এখন জার্সি গাবি হচ্ছে সিফাত ভাই, জি। গরিব মানুষের স্বাদ আছে, সাধ্য নাই ভাই, জি, জি। সাধ্যের বাইরে চলে গেছে। জি, জি, জি। আচ্ছা, এই সকল বকনা এখন নিয়ে যা প্রপার ভালোভাবে নার্সারিং করতে পারলে জি। রেডি টাইমে কিন্তু 2.5 লাখের উপরে চলে যাবে দাম। 100% এর 3 লাখ হবে ভাই। আচ্ছা, জাতমানের যে জি। জাতমান আছে এর ভিতরে, জি। তাহলে এগুলো বকনা হচ্ছে প্রথমেই ফার্স্ট বিয়ানে আপনার না হলেও কত লিটার দুধ? 22 কেজি হবে সর্বনিম্ন। 20 প্লাস, হ্যাঁ 20 প্লাস দুধ থাকবে। হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে ভাই এই বকনাটার আপনি দাম চাচ্ছেন কত টাকা? দাম ভাই আসলে যদি কেউ নেয়, হ্যাঁ। যদি কেউ নেয় আচ্ছা তাহলে আপনার 1,35,000 টাকা লাগবে। আচ্ছা, 1,35,000। হ্যাঁ। দরদামের সুযোগ রাখছেন সুযোগ কি ভাই? আছে, ওই রকম ভাবে নাই আপনার। এগুলো তো আসলে অনেক দাম চাই, অবশ্যই ভিডি ভাই। তো দেখি ভাই,
ভাই মানে ভিডিওতে দেখি। কালার হইলেই একটু যদি ক্রস বাচ্চাও থাকে তাও বলে 100 জার্সি বাচ্চা। আর আপনার এই বাচ্চাতে কি কোনো চ্যালেঞ্জ থাকবে না, 100% কোনো ই থাকবে না যে ভাই কোনো 100% ক্রস যদি প্রমাণ করে দিতে আপনি পারেন? TT স্টেটটা দেখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, TT স্টেটটা দেখেন, মাজার আপনি পিন এক- দুইটা দেখেন একটা ভাই। জিনিস খালি বুঝাই আপনাকে, আচ্ছা, আমি আচ্ছা। নেজটা দেখাই, আচ্ছা, দেখেন। চাবুকের মতো নেস কিন্তু নেজটা ভাই। কোনে দেখেন তো, আচ্ছা, হাঁটুর নেজটা উপরে, কোথায়? দেখেন আপনি হাঁটুর নেজটা উপরে কোথায়? কিন্তু নেসটা। দেখেন তো, আচ্ছা, হাঁটুর আচ্ছা, 4 ইঞ্চি উপরে নেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মাজার পিন দুইটা দেখেন ভাই, পিন দুইটা কিন্তু এখনই এক হাত দূরে দূরে ভাই। বিগ সাইজের জার্সি। আর আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জার্সিতে বড় সাইজের হবে, তার বাস্তব প্রমাণ একটা জিনিস শিখায় দেই ভাই। আচ্ছা, আচ্ছা, দর্শক বলেন। এই মাদা দেখুন, এই নেজটা হবে তখন ভিতর দিয়ে গাড়ি যাবে, দেখেন এই আচ্ছা, দুই আচ্ছা, সাইডে আচ্ছা, মাংস, আচ্ছা। আর নেজটা কিন্তু ভিতর চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাদা দেখেন কত ভারী। এগুলো অরিজিনাল পিওর জার্সি Original pure বৈশিষ্ট্য জার্সি থাকবে। বৈশিষ্ট্য ভাই। আচ্ছা এই আচ্ছা, বাচ্চারা যদি সুন্দর করে ঝাপাইতাম, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তাহলে বোঝা যেত আসলে জার্সি কি জিনিস। আচ্ছা কিন্তু আচ্ছা, এই শীতের কালারেই দিন, ভাই জার্সি হয় না। শীতের দিন গরুকে আসলে কষ্ট দিয়ে লাভ নাই, যে নিবে সরজমিনে এসে নেই, তাহলে বুঝতে পারবে, দেখে কেউ ফেরত যাবে না। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আপনার একটা ই থাকলো। জি। আচ্ছা, দাম থাকলো তাহলে ভাই 1,35,000। 1,35,000 ভাই উপরের 5,000 টাকা কি একটু আপনি যৎসামান্য সুযোগ রাখছেন কি দরদামে? দাম চাইলে তো আসলে অনেক চাইতে হবে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই। ইনশাল্লাহ দাম আচ্ছা, তাহলে 1,30,000। 1,30,000 কনসেপ্ট করানো আছে, ওইদিকে ইনশাল্লাহ নিশ্চয়তা। আচ্ছা, নিশ্চয় থাকবে। চলুন ভাই আমরা 2 নাম্বার সিরিয়ালে বকনাটা দেখি। জি চলেন ইনশাল্লাহ। 2 নাম্বার সিরিয়ালে সিফাত ভাই আরো একটি বকনা নিয়ে আসলেন সাদা কালো রঙের। ভাই এটা মনে হয় হলস্টেইন ফ্রিজিয়ান জাতের বকনা না ভাই? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা, পিওর হলস্টেইন ফ্রিজিয়ান জাতের বকনা। জি। ভাই এই বকনাটা জাতমানের দিক দিয়ে কেমন হবে ভাই? জাতমান আসলে এটা দর্শক বলবে, আমি বলবো না। ওর এই যে কপালটা ভাই দেখান, এটার সঙ্গে একটু কিন্তু জার্সি মিক্সড আছে। আমি তো ওই কোয়ালিটির বাচ্চাই কিনি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, জার্সি ফ্রিজিয়ান মিক্সড। মিক্সড জার্সির পার্সেন্টটা 80% আর না 20% হয়তো জি। জার্সি পাইছে। জি। আচ্ছা আচ্ছা ভাই, এটা হচ্ছে এখন হচ্ছে কত মাস বয়স আছে এটা? এটার বয়স আপনার 12 মাস। 12 মাস। জি। আচ্ছা, গলা তো একদম চিকন সরু গলা ভাই। ভাই 100 কি মাশাআল্লাহ। জিনিস দেখান দর্শক। চামচা কিন্তু একদম পাতলা আরে টিস্যুর দেখেন মতো ভাই। শীতের মধ্যে দেখেন পশম উঠতেছে। আচ্ছা 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 ভাই, এগুলো কিলমিট ডোজ টোজ করানো A to হয়েছে? Z। করানো হয়ে A to গেছে। Z। তাহলে তো মনে হয় এই শীতের আবহাওয়াটা কেটে গেলে এইসব লোমটোম ঝরে শীতে আসবে। হিটে আসবে। আচ্ছা, এখনো ভাই হিটে আসার লক্ষণ না না না, কিছু নাই? এটা আসে নাই ভাই, যেটা যে রূপ সেটা সেই রূপই বলতে হয় ভাই। আচ্ছা ভাই, এটা এখন- শীতের পরে ইনশাআল্লাহ কনসেপ্ট করবে। আচ্ছা ভাই, এটার একটু তলার স্ট্রাকচার দেখাবেন না একটু? হ্যাঁ, অবশ্যই, একটু আসেন, অবশ্যই একটু ভাই। তলার মানটা একটু দর্শকদের দেখাই। অবশ্যই। আপনি ওটা রাখেন, সমস্যা নেই, আপনি বাটিটা রেখে এখানে আসেন, আমাকে একটু তলার মানটা তলা একটু ছাড়া দেখান। ভাই গরু কিনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা কিন্তু এক থোবা তলা ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বহু মাশাআল্লাহ। গরু বহু বকনা জীবনে প্রোগ্রাম আচ্ছা, করছেন, আচ্ছা, ঠিক আচ্ছা, আছে, এই আচ্ছা, দেখেন। মাশাআল্লাহ, নিপুলগুলো কিন্তু ও এখনই ভাই যদি এক দূরে বিন্দু দূরে। যদি কিছু বলে, আচ্ছা, ঠিক আছে, এর মাশাআল্লাহ। মার রেকর্ড আছে আচ্ছা, আমার আচ্ছা। জানা। আচ্ছা, এর মার রেকর্ড ছিল 20 কেমন? কেজি। 20 প্লাস। হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, এই সকল বকনা থেকে আপনি কেমন আশা করতেছেন যে ফার্স্ট প্রথমে বিয়ানে? ইনশাআল্লাহ 15 প্লাস দুধ আসবে। আচ্ছা, প্রথমে 15 প্লাস দুধ হবে ইনশাআল্লাহ, আশা করা যায় যে জাতমানের ভিতরে আছে। আচ্ছা ভাই, এখন এই আমি তাদের বকনাটা বলতে পারতাম যে ভাই এর মার 28 কেজি হয়, আচ্ছা 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 এটা কেন বলবো আমি? আচ্ছা ভাই, সিফাত ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে। বলেন। মায়ের যদি 30 কেজি হয়, জি। সে বকনা বাচ্চাটার কি ভাই 30 কেজি হওয়া না সম্ভব? না না না, কিন্তু ওই বকনাটা জাতমান থাকতে হবে জাতমান ভাই। থাকতে হবে, এবং মানে যে সিমেন্সটা দিবে, আচ্ছা 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 ওই সিমেন্সটা 100% সারের হতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে গাই ওর মা আর যে রেকর্ডটা আছে জি, সেটা আসবে। ওর হচ্ছে বাচ্চাটারও সেরকম রেকর্ড জি। আসার সম্ভাবনা আছে। জি, জি। আচ্ছা ভাই, এই বকনাটা হচ্ছে রেডি টাইমে তাও কত টাকা বিক্রি করতে পারবেন? এটা একটু বেশি হবে ভাই, আচ্ছা, এটা একটু বেশি হবে। আচ্ছা, এই সকল কারণ এ অনেক বড় গরুর বাচ্চা তো। আচ্ছা আচ্ছা, এই বকনাটা একটা ধারণা দিবেন না রেডি টাইমে তাও কত হতে পারে? তাও আপনার 250 প্লাস। 250 প্লাস থাকবে। জি। আচ্ছা ভাই, এই বকনাটার এখন দাম চাচ্ছেন কত টাকা? এটা দাম চাইলে আপনার 1,10,000, কোনো কথা বলা যাবে না, একদম 1 লাখ। আচ্ছা, একদম 1 লক্ষ টাকায়। 1 লক্ষ আজকে 1 লক্ষ টাকায় পিওর জার্সি ফিজিয়ান মিক্সড একটা জার্সি বকনা দিচ্ছি, জি। ফিজিয়ান মিক্সড। জি। আচ্ছা ভাই, ভাই এই- অনেকে বিক্রি করে দেখি ভাই, এর আচ্ছা, ছোট বাচ্চা লাখের উপর বিক্রি করে, কিন্তু আচ্ছা, মাসিক আচ্ছা। ঠকায় লাভ নাই। আচ্ছা। যদি কার পছন্দ হয় এই দুইটা বাচ্চা নিয়ে যদি সে লালন পালন করতে পারে, আচ্ছা ইনশাআল্লাহ এই 26 সালের মধ্যে আচ্ছা দুইটা গরুর থেকে সর্বনিম্ন হলে প্রতি মাসে না হইলেও আপনার 4-7-28 হাজার টাকা মাসে শুধু দুধ বিক্রি করে লাভ করবে। আচ্ছা 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 ভাই, এই জোড়া বকনার উপরে কিছু যদি অফার কিংবা কোনো সুযোগ সুবিধা দিতেন। একটা প্রশ্ন থাকবে আপনার, যদি এক ভাই এক আমার ভাই কোনো যদি এই এক ভাই দুইটা যদি নেয়। এই জোড়ার বকনাটা নাই, একটা একটা পিওর ব্ল্যাক জার্সি জি। আর একটা জার্সি ফিজিয়ান মিক্সড একটা বাচ্চা, জি। এই দুইটা বাচ্চা যদি জোড়ার পর কোনো দর্শক নেয়, সেক্ষেত্রে ভাই কোনো সুযোগ সুবিধা? সেক্ষেত্রে আসলে
দর্শকদের সুযোগ না দিলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। অবশ্যই অবশ্যই দর্শকদের সুযোগ দিতে হবে। অবশ্যই। সারা বাংলাদেশ কেয়ারিং খরচটা আমার। আপনার জি। সারা বাংলাদেশ জি। গাড়ি ভাড়াটা ফ্রি থাকে? হ্যাঁ, যেখানে নেক ইনশাআল্লাহ এই আমি জোড়া বাচ্চার উপর? হ্যাঁ। আর জোড়া বাচ্চার উপর ভাই দামের দিক দিয়ে কিছু কনসিডার যদি করেন? না, 1 টাকা কম নাই তাহলে। আচ্ছা, দামের দিক দিয়ে কোনো না, কনসিডার তার কারণ যদি চট্টগ্রাম নেয় আচ্ছা, আচ্ছা, তাহলে আচ্ছা। সর্বনিম্ন 20,000 টাকা গুনতে হবে আমার। অবশ্যই ভাই, তার বাইরে গেলে আরো বেশি টাকা যদি লাগবে। আপনার সিলেটের ওই দিক যায় তাহলে আমার আরো 2-1,000 টাকা বাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই হিসাবে ভাই কোনো কথা বলা যাবে না, এক আচ্ছা, জোড়া বাচ্চা নেয় বাচ্চার উপর সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি? ফ্রি জান আচ্ছা, ইনশাআল্লাহ। চলুন ভাই আমরা পরবর্তীতে আরো দুইটা ভর্তি সার মনে হয় দেখাবেন জি, না? জি, জি। আচ্ছা, ওইগুলো দেখাই দর্শক। চলেন। 3 নাম্বার সিরিয়ালে সিফাত ভাই এ কি নিয়ে আসলেন ভাই? এ তো ভাই আজকে দেখতেছি ভুট্টি সার। হ্যাঁ ভাই, ভুট্টি। আপনার কাছে দেশি ভুট্টি সারও পাবে দর্শক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো কালেকশন করলেন কোথা থেকে ভাই? ভাই এগুলা এক্সেপশনাল ভাই, এগুলো তো ভাই রেয়ার, এগুলো পাওয়াই যায় না। না, ভর্তি পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা ভাই, এটা তো পিওর একটা দেশি একটা ভুট্টি হবে ভাই। একদম, হ্যাঁ, একদম আচ্ছা, pure। এগুলো কিন্তু ভাই মীর কাদিমের হাসা বলে। জি, জি। আচ্ছা আচ্ছা ভাই, এটার ভাই বয়স এখন বর্তমানে? বয়স আপনার 2 দাঁত। আচ্ছা, এটা এখন 2 দাঁত হয়ে গেছে হ্যাঁ। ভাই, তাহলে তো কুরবানি চলবে তো ভাই। হ্যাঁ, আগামী কুরবানির জন্যই তো ভাই। আচ্ছা 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 ভাই, এখন ভাই বডি ওয়েট কেমন আছে ভাই? বডি ওয়েট এখন আপনার 1 মণ আছে। আচ্ছা, 1 মণ হবে তো? জি, জি। আচ্ছা, এই সকল ভুট্টি কিন্তু ভাই মাংস 1 মণ আছে ভাই, আর আদার্স যদি দেন তাহলে আপনার 60 কেজি আছে। আচ্ছা আচ্ছা, লাইভ ওয়েটের যদি ই হ্যাঁ। করেন। আচ্ছা 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 ভাই, এখন ভাই এইগুলো কিন্তু ভাই যদি পরিপূর্ণ খাইতে দেয়, জি। ফুল যদি এখানে কিন্তু মাংসে কিন্তু ভরপুর টয়টম্বুর হয়ে একদম যাবে ভাই। একবারে ব্রয়লার মুরগি যেরকম বেশি আচ্ছা, ফিটকালি আচ্ছা, যেরকম আচ্ছা, লড়তে পারে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সেরকম ভুট্টিও হবে। সেম কুরবানির আগে লড়তে পারবে না। আচ্ছা, কেউ দুই- যদি শৌখিন মানুষ আচ্ছা আচ্ছা কুরবানি দিতে চায়, যে নিয়ে রেখে দিবে, আচ্ছা আচ্ছা। খামারে এক পাশে ফালাই থুয়ে দিবে, এইগুলাই ওই সময় 1 লাখ টাকা দাম হবে। সিবাত ভাই, আজকে কিন্তু এই ভুট্টি কিন্তু ছাগলের দামে দেবো ভাই। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, দাম থাকতে পারে কেমন ভাই দাম বলেন? আজকে কিন্তু ভাই ছাগলের দামে আজকে ভুট্টি সার দেবো, যাতে আমি আমার থাম্বনেলে কিংবা টাইটেলে আমি লিখতে পারি সিফাত ভাইয়ের ছাগলের দামে আজকে ভুট্টি সার দিছে 45,000 টাকা ভাই। শুধু 45,000। হ্যাঁ ভাই। শুধু 45,000-এ আজকে ভুট্টি একটা সার দিচ্ছি দর্শকদের। দর্শক, এ সকল ভুট্টি সার আপনারা আজকে যদি না নিতে পারেন মিস করবেন। হ্যাঁ তাই। আচ্ছা ভাই, চলুন আমরা 3-4 নাম্বার সিরিয়ালের সার আছে না ওটা? হ্যাঁ, ওটা ভর্তি সার। আচ্ছা, ওটা ওই ভুট্টি সারটা দর্শকদের দেখাই। চলেন। নাম্বার সিরিয়ালে সিফাত ভাই আরো একটি ভুট্টি সার নিয়ে আসলেন ভাই। এটা তো মীর কাদিমের হাসা না ভাই? জি, জি, জি। আচ্ছা আচ্ছা ভাই, এটা কিন্তু ওই আপনার 3 নাম্বারটার থেকে এটার কিন্তু গ্রোথনেস ভালো ভাই। হ্যাঁ, একটু বড় আছে ভাই। বডিতে উচ্চতায়ও কিন্তু ভালো। হ্যাঁ, ওটার অবশ্যই থেকে। বড় আছে ভাই। আচ্ছা ভাই, এই বাচ্চাটার হচ্ছে কতদিন বয়স হয়েছে ভাই? এটা 2 দাঁত। এই ভুট্টিটা এটাও 2 দাঁত? জি, জি। তাহলে তো এটাও কুরবানি চলবে হ্যাঁ, ভাই। চলবে, চলবে। আচ্ছা, সামনের ইয়েতে এই কুরবানিতেই কিন্তু ভাই হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই কুরবানি এগুলা চলবে। কুরবানির সময় না হলে দেন 3 মণ মাংস গায়ে আচ্ছা, লাগবে। এখনই লাইভ ওয়েট কত মন আছে ভাই তাও? এটা তাও 2 মণ আছে। আচ্ছা, তাও 2 মনের মতো কিন্তু এখনই লাইভ ওয়েট আছে। আচ্ছা ভাই, এগুলো কিন্তু ভাই খাদ্য কস্টিং ভালো দিলে, এগুলো কিন্তু প্রপার কিন্তু নার্সারিংটা ঠিক মতো করলে ভাই 2.5 মন 3 মন প্লাস 4 মন হ্যাঁ, হ্যাঁ, প্লাস হ্যাঁ, মাংস 3 মণ হবে না ভাই? 3 মণ হবে। আচ্ছা 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 ভাই, এখন এটা এখন কত টাকায় বিক্রি করতে চাচ্ছেন ভাই? এটা 55,000। আচ্ছা, এটা 55,000। হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, এই জোড়ার উপরে যদি আপনি বকনা 2টা জোড়ায় একটা কথা বলে দিছিলাম যে জোড়া বকনা নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি, এই জোড়ার হচ্ছে ভুট্টি সারের জন্য আছে কিছু করবেন না ভাই? কোনো হ্যাঁ, সুযোগ সুবিধা রাখেন নাই? আসলে ভাই ওইরকম ভাই তো সুযোগ সুবিধা দিলে কিছুই থাকে না। আচ্ছা, এই জোড়ার উপরে এখন আমি একটা রিকোয়েস্ট করি ভাই, এই জোড়ার পরে সারা বাংলাদেশ না ভাই, ঢাকা এবং হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গ অঞ্চলের ভিতর ফুল গাড়ি ভাড়াটা আপনার, আর ঢাকার বাইরে গেলে সারা বাংলাদেশ আপনি এই জোড়ার পর গাড়ি ভাড়াটা দিয়ে দিবেন। এখন কাহিনুর ভাই ওইটা দিছে 40, এটা আচ্ছা, দিছে আচ্ছা। 55। আচ্ছা, জোড়ার উপরে কত দাম আসতেছে ভাই? জোড়ার উপরে আসছে মাত্র 95,000। আচ্ছা, মাত্র 95,000। 95,000। আচ্ছা, এর তাহলে মধ্যে ভাই 5,000 টাকা লেস করব জান। আচ্ছা, কোনো সুযোগ সুবিধা না ভাই, দিবেন এটা না? লাভ হয় না তো ভাই। আচ্ছা, আচ্ছা, এইটা আচ্ছা, অল্প জিনিস অল্প টাকা দিয়ে নিয়ে এসে অল্প টাকায় বিক্রি করা। আচ্ছা এটা ভাই, পাওয়া যায় না, কিন্তু এই জিনিসটাই যদি আর কয়েকটা দিন পরে বিক্রি করি, ওই ছোট যেটা দেখাইছি ওটা শীতটা কেটে গেলেই ভাই কিরমি ডোজটা করে হ্যাঁ, জিন টিন সব খাওয়াই করা দিলে। আছে। কিরমি টিরমি সব করা আছে ভাই। আচ্ছা আচ্ছা, ভ্যাকসিন ট্যাকসিন সব করা হ্যাঁ, A আছে। to Z। আচ্ছা, তাহলে ভাই এই জোড়ার উপর থাকলো 5,000 টাকা কম তাহলে। 90,000 এর দুই পিস গরু। আচ্ছা, আজকে 90, শুধু 90,000-এ 2টি ভুট্টি সার। হ্যাঁ। আচ্ছা ভাই, তো সিফাত ভাই 2 পিস বকনা দেখাইছি, 2 পিস দেখাইছি ভুট্টি সার। এই 4টা ভুট্টি, 2টা বকনা, 2টা হচ্ছে সার, এই 4টার উপরে কোনো সুযোগ সুবিধা দিবেন ভাই? আসলে 4টার উপর কোনো সুযোগ সুবিধা ওরম ভাই ভাইজল দেয় তাহলে আমার কিছু থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন, তার কারণ যদি 4টে নেয় একসঙ্গে কেউ নেয়, আমার একটা আবদার রাখবেন, ঢাকার ভিতরে গাড়ি ভাড়া ফুল আপনার, আর ঢাকার যদি বাইরে হয়
হাফ গাড়ি ভাড়া আপনি দিবেন যদি এই 4টার পর কেউ যদি 4টা একসঙ্গে নেয়। আচ্ছা ঠিক আছে দেন। আচ্ছা এই রিকোয়েস্টটা রাখবেন ভাই। আচ্ছা ভাই। আচ্ছা ভাই আপনার একটু ফোন নাম্বারটা জানাবেন। 01792346667। এটাতে এই হোয়াটসঅ্যাপ আছে? জি ভাই আছে। দর্শক চাইলে যোগাযোগ করে যখন তখন ভিডিও কলে দেখতে পারবে। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা ভাই ছোট্ট একটা মেসেজ দিবেন, আপনাদের কাছ থেকেই মানুষ সঠিকটা শোনার, সঠিকটা যাচাই বাছাই করার, সঠিক জ্ঞানটা নেওয়ার জন্য অপেক্ষা করে দর্শক। তা আপনারা একটা সঠিক একটা দিবেন ভাই, মেসেজ দিবেন ভাই। এখন আমি যে কথা বলতে চাচ্ছি সেটা আচ্ছা। হলো কেন কি ভাই, আমি তো দীর্ঘদিন গাভী গরুর বিজনেস করছি। হ্যাঁ আসলে গাভী গরু 100টা বিক্রি করলে ওর মধ্যে 20টা খারাপ হয় ভাই। অবশ্যই ভাই। কেমন হয়, ধরেন এমনও লোক আছে গাভী গরুর গও বোঝে না, কিন্তু সে কিনে নিয়ে নিয়ে যায় গেছে। কয় দে ভাই গরু কতটুকু খাদ্য দেব, আচ্ছা 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 কেমন করে দহন করব, আচ্ছা, আচ্ছা। মানে এগুলো বিপদের মধ্যে ফালা দেয়, আমাদের ঝামেলার মধ্যে ফালা আচ্ছা দেয়। আচ্ছা আচ্ছা ওইসব কাস্টমার ভালো গরু তো আপনি যদি আসমান থেকেও যদি নাজিল করে গরু ভালো গরু দেন, ও আচ্ছা, আচ্ছা। তারপরে আপনার দুর্নাম নষ্ট করে ফেলবে। আপনার না দুর্নাম করবে। আচ্ছা 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 দুর্নাম হয় কিভাবে ভাই? ওই ভালো গাবি ওরা তো প্রপার ভাবে নার্সারিং করতে পারে না, এইজন্য নিয়ে গিয়ে নষ্ট করে ফেলে। যারা নতুন, আচ্ছা আচ্ছা যারা নতুন ভাই, আমি গাভী গরু কোনদিন পালন করি নাই, আমি আচ্ছা। মানে শুরু করব, আচ্ছা তারা জানো জাতমান কোয়ালিটি দেখে 2-4-5টা বকনা গরু, আচ্ছা বকনা বাছুর কিনে আচ্ছা যেন 1 বছর যদি কষ্টও হয় আগে তাও শিখুন। শিখবে। আচ্ছা কথা বুঝতে সবচেয়ে পারছেন? বেটার হয়। হ্যাঁ যারা নতুন ভাই, আমি আচ্ছা, তাদের কথা বলতেছি, কারণ আপনি তো গাভী দহন করতে পারেন না মিয়া। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি গাভী গরু কিনে আপনি 2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকা দিয়ে একটা গাবি গরু নিয়ে গেলেন, ইনকেস একটা বাট নষ্ট হয়ে গেল, গাবি কিন্তু শেষ ভাই, 100% অর্ধেক শেষ। টাকা ফালাই দিতে হবে 100% গাবির। শেষ। এবং ওকে বাচ্চাকে কি পরিমাণ দুধ খাওয়াতে হবে, আচ্ছা, কখন বাঁধতে হবে, ঠিক আছে, মানে ঝামেলা আছে। আচ্ছা এগুলো শিখতে হবে, আপনারা আগে শিখেন, শেখার জন্য জন্য বলতেছি আপনারা যে একটা বকনা নিয়ে যান। ইয়েস, যদি আপনি নতুন হন পুরাতনের হিসাব আলাদা। আচ্ছা। কারণ আপনার খামারে যদি বাচ্চা উৎপন্ন বা দুধ দেওয়ার মতো গরু না থাকে, সে খামার না। আচ্ছা ভাই কিন্তু যারা নতুন, হুম, হুম। নতুনের কথা বলতেছি, যে আচ্ছা। ভাই যারা নতুন তারা আপনারা এই একটা ধরনের বকনা কেনেন, শুরুর এবং আগে তারাও নিতে পারেন, যে যারা গাভী পাশাপাশি চাচ্ছেন যে ভালো বকনা কিনবেন, তারাও নিতে পারেন। আচ্ছা ভাই প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে কোনো হ্যাঁ, মেসেজ? প্রবাসী ভাই ধরেন থাকে প্রবাসে, ভাবি থাকি বাড়ে, আচ্ছা আচ্ছা হলো যে গরু একটা কিনছি চলে যাচ্ছে, সুন্দর করে পাইলো, কিন্তু আচ্ছা, আচ্ছা। ভাবি কি আর ওই গায়ে দহন করতে পারবে না? না 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 না, হ্যাঁ? না একটা সে বকনা ভাবির যদি অভিজ্ঞতা কেনে, থাকতে হ্যাঁ, হবে। এখন জুলুম দিয়ে দিচ্ছেন ভাবির উপরে, ভাবি তো দহন করতে পারে কি, গরুর কাছে জীবনে গেছে কিনা, এই আচ্ছা, জন্য একটা বকনা কিনে দেন, যে তুমি লালন পালন করো, আমি আস্তে আস্তে যেন একটা গাই হয়, আচ্ছা, আমি আচ্ছা, আসলাম এরপর আমি শুরু করলাম, এইটা করতে পারেন। কিন্তু আপনি গাই কিনে দিয়ে ভাবির উপরে বোঝা চাপা দিবেন, এ ভুল করেন না। আচ্ছা আপনারা আগে প্রবাস থেকে আপনারা গাবি গরু কিনেন না, হ্যাঁ। আপনারা খামার চালাইতে হলে আগে দেশে আসেন, হ্যাঁ, আসে শেখেন। আর দেশে আসেন শিখেন, তারপরে খামার করেন, Yes. ইনশাল্লাহ ঠিক। আর না হলে অনলাইনের মাধ্যমে এমন গাভি কিনে দিবেন সিবাত ভাই, শুনেন এমনও রেকর্ড আছে ভাই যে ভাবির লাথি মেরে ভাবির হাতটাই ভেঙে দিছে। হ্যাঁ, আছে। এরকম কিন্তু হাজার হাজার রেকর্ড অবশ্যই আছে মেয়ে ভাই। মানুষ যেহেতু গরু এমনি ধরেন এমনি লড়াচড়া আচ্ছা বেশি আচ্ছা করে। আচ্ছা আচ্ছা এগুলো ভাই আপনাদের বুঝতে হবে, আপনারা প্রবাস থেকে গাভী গরু কিনেন না, আপনারা আগে দেশে আসেন, কিংবা আপনাদের বাড়িতে যদি কোনো অভিজ্ঞ লোক থাকে কিংবা কোনো পরিচিত ভালো লোক থাকে, তাকে সরজমিনে পাঠান, জি, সবচাইতে আমি- বেটার। আমি যে বকনা বিক্রি করতেছি এই জন্যই যে মার্কেটিং বলতেছি যে আমার বকনাই নেন না, শিখার খাতিরে বলতেছি। এখন আপনার টাকা ব্যথা আপনার, আচ্ছা, আপনি অবশ্যই কিনলে ভাই। কিনতে পারেন, আচ্ছা আচ্ছা কিন্তু আমি যেটা সঠিক সেটা বলতেছি ভাই। আচ্ছা। আপনার প্রবাস থেকে ভাবিকে একটা বকনা কিনে দেন, আমারটা নেওয়ার দরকার নাই। আপনি আরেক আমি জায়গা থেকে কিনে দেন। বিক্রির স্বার্থে আমি বেশি বাড়াইতে বলতে পারি, আচ্ছা আচ্ছা আমারটা নেওয়ার দরকার নাই। না আরেক জায়গা থেকে আজাদ থেকে কিন্তু ভিডিও দেখেন। আগেই গাভী গরু কিনে দেন না, ভাবি হাত পা ভাঙিয়ে দিয়ে। আচ্ছা ভাই, তো অসংখ্য ধন্যবাদ সিবাত ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।